নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান উৎসব। আর এটি আয়োজন করেছিল হরিণঘাটা ব্লকের বাঁশবোনা গ্রামের ডাক্তার ভোলানাথ গুহ ও তার পরিবার। মূলত এই পরিবারটি প্রতি বছর মনসা পূজা উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে এলাকার মানুষের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি হয়ে থাকে। এবারে রক্ত সংগ্রহ করতে আসে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালের বিশেষজ্ঞ দল। আজ মহিলাসহ ৬৫ জন রক্তদাতা রক্তদান করেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন চঞ্চল দেবনাথ, গৌতম কীর্তনিয়া, কৃষ্ণপদ রায়, শফিক মণ্ডল, পার্থ রায়, মনিরুল ইসলাম সহ বিশিষ্ট অতিথিবর্গরা। উপস্থিত ছিলেন হরিণঘাটা রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক নির্মল মুখার্জি। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। রক্তদান নিয়ে সেবা কার্য নিয়ে আমি প্রথমেই আমাদের নির্মল মুখার্জি মহাশয়কে বলবো, হরিণঘাটা রামকৃষ্ণ সেবা সংঘের মাননীয় সম্পাদক, আমাদের এই আজকে রক্তদান সেবা কার্য নিয়ে।
মহৎ উৎসব, কারণ এই রক্তদানই একমাত্র দান যেখানে জাতি ভেদ কোনো কিছু মানে না। রামের রক্ত রহিমের গায়ে গেল, কি রহিমের রক্ত রামের গায়ে গেল। একটা আত্ম মানুষ, একটা রোগী যখন মুমূর্ষ যন্ত্রণায় যখন সে কষ্ট পায়, তখন কিন্তু সেই রক্তের ব্লাডের গায়ের মধ্যে লেখা থাকে না সেটা কি রামের রক্ত কি রহিমের রক্ত। অতএব তাদের মুখে ছাই দেওয়া হয় এই রক্তদান শিবিরের মাধ্যমে। এবং এই বিবেকানন্দর বাণীর মধ্য দিয়ে বলি, আজকে সাময়িকভাবে ভারতবর্ষে যে বিভেদকামী যে শক্তি আজকে উত্থান ঘটেছে, তাদের নিশ্চয়ই একটা সময় পতন হবে। ভারতবর্ষের সমাজতন্ত্র থাকবে, ভারতবর্ষের গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের সার্বভৌমত্ব ফিরবে, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। এই কথাটুকু বলে সকলকে আমার পক্ষ থেকে পুনরায় সশস্ত্র প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। নমস্কার সবাই। হিন্দু মুসলমানের যারা বিভেদ তৈরি করা একটা বিভেদকামী শক্তি সারা ভারতবর্ষে যে একটা উত্থান হচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কয়েকটা নাম বলিনি, আমার সামনে ছবি তুলছি। বর্তমানে সাংবাদিক কিন্তু পরিচয় কিন্তু একজন ভালো শিল্পী। ও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে বিবেকানন্দ থেকে, নড়বেও না, আপনারা কেউ বুঝতে পারবেন এটা কি স্ট্যাচু না মানুষ। এবং ওর বাবা খুব প্রবীণ মানুষ, ওর বাবার সঙ্গে দীর্ঘদিন আমরা রাজনৈতিক কারণে আমরা মিশেছি। যাকে যেটা বলি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যে প্রতিক্রিয়া দিয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ, আমি ভোলাকে আবার পুনরায় ধন্যবাদ জানাই। তিনি একটা সময় বলেছিলেন, এবং যদি আমি হিন্দু হয়ে থাকি, হিন্দু ধর্মের মূল প্রচারক যদি সারা বিশ্বে কেউ থাকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। কিন্তু স্বামী বিবেকানন্দ সে বিখ্যাত বাণীটি কিন্তু আমরা কেউ ভুলে যাই। স্বামী বিবেকানন্দ ঊনবিংশ শতাব্দীতে বলেছিল যে গীতা পড়ার চেয়ে মাঠে ফুটবল খেলা ভালো, যেটা আজকে আমরা ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা প্রকাশ্যে এই কথাটি বলতে ভয় পাই। তার কারণটাই বলেছিল তার সঙ্গে অন্য রক্তদানের একটা পার্থক্য আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার মাধ্যমে, সেটা কোনো রাজনৈতিক সংস্থা হতে পারে, সেটা কোনো ক্লাব সংগঠন হতে পারে, আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা রক্তদান উৎসবটা করে থাকি। কিন্তু আজকে এটা একটা ব্যতিক্রমী। আমি শুধু হরিণঘাটা না, আমি বিভিন্ন জায়গায় আমার কাজকর্ম করতে গিয়ে দেখেছি পরিবারের পক্ষ থেকে রক্তদান শিবির, এটা কিন্তু নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করে, যেটা ভূমিপরিবার। এবং যে প্রতিকৃতিটা দিয়ে আমাদের আজকে এখানে আহ্বান করা হচ্ছে স্বামী বিবেকানন্দ, তার একটা ছোট্ট কথা বলি। আজকে সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে চঞ্চল দেবনাথের সঙ্গে শফিক মণ্ডলের একটা বিভেদ তৈরি করছে, আমি অন্য বিভেদের কথা বলছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে মনসা পুজো উপলক্ষে একটি রক্তদান শিবির, তা এই রক্তদান শিবির কি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই আপনি করছেন? না, ব্যক্তিগত বললে ভুল হবে, এটাতে অনেক মানুষের সহযোগিতা আছে, প্লাস গৃহবাড়ির সবাই এর উদ্যোগে এটা হয়। আচ্ছা, প্রত্যেক বছর কি করে থাকেন এটা? হ্যাঁ, অনেক বছর ধরেই রক্তদানের সাথে আছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে। তো এই বাড়িতে 3 বছর হলো। কেন আপনার এই মানসিকতা এলো যে ব্যক্তিগতভাবে এত একটা কর্মকাণ্ড আপনি যুক্ত হতে? বর্তমান সময়ে রক্তের খুব আকাল, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে, তারপর ব্লাড ব্যাংকেও রক্তের খুব আকাল। সেই জায়গা থেকে আমাদের এই পিছিয়ে পড়া গ্রামে মানুষ উৎসবের আমেজে এসে রক্তদান করে। মানুষের এই উৎসাহ দেখে খুব ইন্সপায়ার হয়ে, এবং মানুষের এই উৎসাহ এক মহামিলনে, ধর্ম বর্ণ নির্বিশেষে মহামিলনে এই রক্তদান উৎসব আয়োজন করে থাকি। কোন এলাকা এটা, কোথায় জায়গাটা? এটা বাসবোনা। আপনি ব্যক্তিগতভাবে পেশায় কি করেন? আমি দন্ত চিকিৎসক। আপনার কি মনে হয়েছে যে সামাজিক দায়বদ্ধতা হিসাবে এত বড় একটা কর্মকাণ্ডে যোগ দেবেন? একদম। আমি সবসময় স্বামীজির বাণী মেনে চলার চেষ্টা করি। আর সেবার কাজ, এই রক্তদানের মতো মহৎ কাজ, যারা রক্তদাতা তাদেরকে সবার আগে ধন্যবাদ জানাই, যারা এসে রক্ত দেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বড় সামাজিক দায়বদ্ধতা এবং একটা বড় সেবার কাজ। কারা এসে পাশে সহযোগিতা করেন আপনাদের পাশে, কে আছে, কারা? এটা আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার এই গ্রামের লোক বা বাইরের যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী, দূর দূরান্ত থেকে অনেকে আসে, কেউ রক্ত দিতে আসে, কেউ সহযোগিতা করতে আসে, কেউ ফর্ম ফিল আপ করে দেয়।
অনেকের অক্লান্ত পরিশ্রমে এই রক্তদান, এটা কোনোভাবেই আমার একার দ্বারা সম্ভব না। তারা রক্ত গ্রহণ করতে এসেছেন? কল্যাণী জেএনএম ব্লাড ব্যাংক। কতজন এখানে রক্ত? এখানে গত বছর আমরা 65 ব্যাগ রক্ত পেয়েছি, এই বছর আশা করছি 70 ব্যাগের মতো হবে। আপনার নাম পরিচয়টা? আমার নাম ভোলানাথ গুহ, বাসবোনা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।